নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ সরকার, ভেটেরিনারি কোচ এএস। আজ আমি আপনাদের এমন একটা বাস্তব কেস শেয়ার করব, যেটাকে অনেক খামারিদের ভুল পথে নিয়ে যায়। একটা উন্নত জাতের গরু দেখে মনে হচ্ছিল পুরোপুরি হিটে এসছে, স্বচ্ছ শ্লেষ্মা যাচ্ছে, অস্থির আচরণ, অন্য গরুর উপর উঠছে। কিন্তু পরীক্ষা করে যা পেলাম সেটা আপনাদের চমকে দেবে। গরুটাকে যখন আমি রেকটাল এক্সামিনেশন করি, তখন দেখা গেল গরুটার পেটে 4 থেকে 5 মাসের বাচ্চা আছে। মনে প্রশ্ন দাঁড়ালো, তাহলে হিট কেন দেখা যাচ্ছে? এটা কি সত্যিকারের হিট? এখানে এআই করা যাবে কি? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুব গুরুত্বপূর্ণ তথ্য দেবে। গর্ভবতী গরু কখনো কখনো হিটের মতন লক্ষণ দেখতে পারে, এটাকে আমরা বলি ফলস হিট। এর কারণ হতে পারে হরমোনাল ইমব্যালেন্স, গর্ভ অবস্থায় ওভারি থেকে ইস্ট্রোজেন নিঃসরণ, পাশের গরু হিটে থাকলে আচরণগত প্রভাব, গর্ভফুল বা কার্পাস লুটিয়ামের পরিবর্তন। এটা আসল হিট নয়। এই অবস্থায় সবচেয়ে বড় ভুল কি? অনেকেই ভাবে হিট দেখা যাচ্ছে, চল ইআই করে দিই। এটা করলে কি হতে পারে জানেন? গর্ভপাত, জরায়ুর ইনফেকশন, পরের বার কনসিভ করতে সমস্যা, বড় আর্থিক ক্ষতি। গর্ভবতী গরুকে কখনোই ইআই করা যাবে না। তাহলে সঠিক করণীয় কি? প্রথমে অবশ্যই প্রেগন্যান্সি চেক। হিট দেখলেই ইআই নয়, অভিজ্ঞ ভেটেরিনারি বা ইআই টেকনিশিয়ানের পরামর্শ। প্রয়োজন হলে হরমোনাল ট্রিটমেন্ট, গরুর নিউট্রিশন ঠিক রাখা। মনে রাখবেন, দেখে নয় পরীক্ষা করে সিদ্ধান্ত নিন। রানুর ভাই, হ্যাঁ দাদা বলেন। গরুটা কবে নিয়ে আসা হয়েছিল? গরুটা তো এই তো 3 দিন হলো নিলাম। 3 দিন? হুম। 3 দিনে কি বলে নিয়েছিলেন গরুটাকে? এই গরুটাকে গরুটা অনিমেষদা তো 7-8 বার বীজ করলো। হ্যাঁ, অনিমেষ। হ্যাঁ হ্যাঁ। অনিমেষদা। অনিমেষদা 7-8 বার বীজ করেছে। হুম। তারপরে তারপরে দেখছি আমি গরু কিনে নিলাম। ওর বাড়িতে পাল ছিল না? ওর বাড়িতে ছিল না, ওই বলতে গাভীর নাই, বিক্রি করে দিল আমার কাছে। আমি আজকে দেখলাম যে গরু তো মনে হয় পাল খাবে, সেরকম মনে হলো। এদিক চল গরুটা দিক চল। কিন্তু আমার একটু মনে মনে ডাউট হলো যে হয়তো গরুটা গাভীর আছে। তার কারণে আমি অনিবাসীটাকে ডাকলাম, ডেকে দেখছি, চেক করলো দাদা। চেক করে কিন্তু গাভিনটা শিওর দিল। শিওর করছি গাভিন? দাদা বলছে, আমি তো বলছি না, আমি তো জানি না। একদম গাভিন শিওর? দাদা বলবে। কত পার্সেন্ট নিবা? 200 না 500? 200 দিলেই হবে, বেশি দিলে বেশি দেওয়ার দরকার নাই। প্রেগন্যান্ট আছে, টেনশন নাই। হ্যাঁ, এর আগেরটাও কিন্তু এরকমই হয়েছিল। এর আগে কি হয়েছিল? এই সেম সিস্টেম, আমি গরু বিক্রি করে দিলাম, আবার দাদার হাত দিয়ে চেক করালাম। আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা। দাদা চেক করলো, চেক করে বললো যে গাভিন আছে গরু। এই গরুটা দেখেন, গরুটা যে কেউ দেখলে বলবে গরুটা হিটে চলে এসছে। ঠিক আছে, এই যে দেখেন কত যাচ্ছে, স্বচ্ছ একদম গাব যাচ্ছে। ঠিক আছে, শ্লেষ্মাটা আমাদের পুরো স্বচ্ছ যাচ্ছে, দেখেন পুরো শ্লেষ্মা স্বচ্ছ। এই শ্লেষ্মা দেখে যে কেউ কিন্তু গরুকে কিন্তু পাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু আজকে আমি এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, লাইক করুন, খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন বাস্তব কেস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি অনিমেষ সরকার, আপনাদের ভেটেরিনারি কোচ এএস। আবার দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।